কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সাবধান করে। ঘরে হচ্ছে লাইট নেই, আর আমি আস্তেও কথা বলছি ভিডিওটা এডিট করার সময়, কারণ পাপা ঘুমাচ্ছে। দুটোরই একটাই কারণ, লাইট জ্বালালে হচ্ছে পাপা মানে ভুলটা কেমন কুচকায় কেমন একটা করে। আমাদেরই কত লাইটের মধ্যে ঘুম আসে না ভিডিও করার জন্য, ওই জন্য এখন লাইটটা খুব কমই ব্যবহার করি। তাও তোমরা আমার ভিডিও দেখছো, মানে যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু মানে আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখো। কেউ কেউ হয়তো রোজ কমেন্ট করো, কেউ করো না। যারা আমাকে ভালোবাসো তারা রোজই ভিডিও দেখো। তো অনেক কষ্টের ফল আমার এই চ্যানেলটা। হয়তো টাকা ইনকামের জন্য কোনো দিনই ছিল না। প্রথমে আমি যেই জন্য ভিডিওটা করেছি সেটা তোমাদেরকে বলেছিলাম যে আমার একাকিত্ব কাটানোর জন্য। আর এই দেখো আজকে হঠাৎ করে কেন এই কথাগুলো বলছি সেটাও তোমাদের সাথে আমি বলছি। তোমার দাদাভাই বাড়িতে আসবে সেই জন্য আমি রচনাটা হচ্ছে গুলছি, কারণ আমার ভিডিও করাটা কেউ পছন্দ করে না। আর এরকম একটা বিয়ের পর একটা পরিবারে যেখানে আত্মীয় স্বজন অনেকেই হচ্ছে মানে পছন্দ করে না, সেখানে একটা মেয়ে কীভাবে ভিডিওটা করে মানে টিকে রয়েছে ভিডিওটা নিয়ে, সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো। যাদের আমাদের মতো বিয়ে হয়ে গেছে আমার মতন, তারা তো বুঝতেই পারছো যে কতটা মানে কষ্ট হয়। যেখানে কেউ সাপোর্ট করে না, শুধুমাত্র আমার বস সাপোর্ট করে, সেই ভরসাতেই হচ্ছে আমি ভিডিওটা করি। অনেকে তো বলেছে যে বাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যাবে আর ভিডিও করবে না। তো আমি একটা জিনিস কিছুতেই বুঝে পাচ্ছিলাম না, যে মানুষ যারা চুরি করে ডাকাতি করে তাদের হয়তো বলে যে একটা বাচ্চা হলে সে ঠিক হয়ে যাবে আর এই ভুল কাজগুলো করবে না। আমি তো এখানে সামান্য ভিডিও করি, বলো ভুলটা কোথায় করি? এখানে হচ্ছে পাপার প্যাসিফায়ারটাকে হচ্ছে ফুটিয়ে নিচ্ছি আমি, আর ওই ঢাকনাটাকে হচ্ছে ধুয়ে নিলাম। আর পাপা হচ্ছে এখন ভিডিও এডিট করছে আমার সাথে, বুঝতেই পারছো। আর যে আমার শাশুড়ি রান্না করছে হচ্ছে সয়াবিন দিয়ে ডিমের একটা তরকারি, আর হচ্ছে করেছে আমি টক ডাল বলছিলাম করতে, তো আম ফুরিয়ে গেছে তাই জন্য বললাম টমেটো দিয়েই করো, তাই জন্য হচ্ছে টমেটো দিয়ে ডালটা করলো। এই হচ্ছে গরমের খুবই সিম্পল মেনু। তারপরে হচ্ছে পাপার নতুন জামার মধ্যে আমি সামান্য ডেটল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, কারণ গরম পড়ছে তো। এই বাটি প্রিন্টের জামা, তারপরে পাতলা পাতলা কিছু গেঞ্জি কাপড়ের জামা টামা সমস্ত কিছু এখন বাট্টার করে নিচ্ছে। আর কদিন পর পাপার এগুলো গায়েও হবে না, তো ফালতু পড়ে রয়েছে। আর এখন দেখো এগুলোকেই আমি মেলে দিচ্ছি। আমি যে কতটা কষ্ট করে ভিডিও করি সেটা আমি নিজেই জানি, কিন্তু এখন আমার যেটা লাইফে সবচেয়ে বেশি দরকার একটা হচ্ছে ইনকামের পথ। তো আমি হয়তো মানে একটা যখন কোনো কাজ করা শুরু করবো তখন তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না। আমি বিশ্বাস করো কখনোই জানতাম না যে ইউটিউব থেকে ইনকাম হয় বা কোনো কিছু। আমি এগুলো না জেনে আমি ইউটিউবে এসেছি, জাস্ট আমার ভালো লাগা, একটা ভালোবাসার জায়গা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা। হ্যাঁ, আমি রোজ হচ্ছে শর্ট ভিডিও হয়তো আপলোড করবো, কিন্তু বড় ভিডিও হয়তো তেমনভাবে আপলোড আর করতে পারবো না যখন আমি একটা আমার ইনকামের রাস্তা স্টার্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে অনেক মিস করবো, রোজ রোজ হচ্ছে ব্লগ দিতে পারবো না। এখানে একটা মজার ঘটনা দেখো, পাপা হচ্ছে কানও করছিল, ঠিক ক্যামেরাটা দেখে কেমন চুপ হয়ে গেল। আমি বললাম দেখো ভিডিও কল করেছে একজন, নেই তোমাকে দেখছে, আর যেই বলেছি সেই দেখো হাসছে। মানে খুব খুশি হয় কেউ ভিডিও কল করলে, ওকে দেখলে, ওর সাথে গল্প করলেও খুব খুশি হয়, ওকে ভালো ভালো কথা বললে। আবার কিছু কিছু আছে এমন, আবার রাগও করে মাঝে মাঝে, পছন্দ করে না এক একজনের কল। আবার এক একজনা ফোন করলেও খুব মজা পায়। এ দেখো হচ্ছে হাসছে, মানে ওর সাথে একটু মজার মজার কথা বলতে হবে, তাহলেই ও খুশি হবে, সে যেই ফোন করুক না কেন। এরকম এবার গালটাকে এরকম এরকম করে, মানে আমার কথাগুলো খুব বোঝে আর এরকমভাবে হাসে। এখানে দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছি। আমার ভীষণ প্রয়োজন এখন টাকার, তো সেই জন্য হচ্ছে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আর এখন খেতে বসেছি, অনেকে বলবে নোংরা বাড়ির ওপরে খাচ্ছি, কিচ্ছু করার নেই। পাশের ঘরটা আগুন গরম, যাদের হয় তারাই বোঝে। আমি এখানে খাচ্ছি, আমি এটা একটু পরে হচ্ছে মুছে নেব, কিচ্ছু করার নেই। জায়গা শর্ট থাকলে এরকমই হয়। আর আমার ওপরে ঘর হলে ওপরে কোনো কলের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, সমস্ত কিছু নিজের থেকে টেনে টুনে এটা করতে হয়। আর এখন আমার শরীরের কন্ডিশন কী সেটা তোমরা জানোই, আমার সিজার হয়েছে, তারপরে কতটা রেস্টে থাকার দরকার সেটা যারা মা হয়েছে, যারা মেয়ে, তারা অবশ্যই জানো। তাহলে ভিডিওটা